সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা এই গরমের মধ্যে খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এমন একটা ডেজার্ট রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি, কারণ আমি জেলো তৈরি করব। আজকে জেলো তৈরি করেছি আমি ট্যাং দিয়ে, তার জন্য আমি এখানে 1 কাপ ট্যাং নিয়ে নিয়েছি। ট্যাংটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে পানির সঙ্গে মিক্স করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আমি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। ট্যাগের মধ্যে কিন্তু এমনিতে মিষ্টি থাকে, তার জন্য আমি মিষ্টি একটু কমই দিয়ে দিয়েছি। জেলোটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি সেট হওয়ার জন্য। এটা একপাশে রেখে দিচ্ছি। এই জেলোটা সেট হওয়ার জন্য কিন্তু ফ্রিজও রাখতে পারেন, আবার নর্মালে রাখলে হয়ে যাবে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে দুটো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন দুধটা আমি জাল করে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি। দুটো জাল করে আমি ঘন করে নিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি এখানে 1/3 কাপের মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে এটা জাল করে ঘন করে নিচ্ছি। ডেজার্টের জন্য কিন্তু দুধটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। দেখেন দুধটা রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। জেলোটা কিন্তু সেট হয়ে গেছে। আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। জেলো আমি 2 রকমের কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এগুলো স্লাইস করে নিতে পারেন। এখন আমি এই দুধটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এখানে কিছু ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবং জেলো নিয়ে নিয়েছি। এই শরবতটা কিন্তু মন প্রাণ ঠান্ডা করার মতো একটা শরবত। এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক টেস্টি। এটা খেলে কিন্তু মন প্রাণ শরীর দুটোই ঠান্ডা হয়ে যায় এমন একটা শরবত। আপনারা এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন শরবতটা রেডি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা। এটা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা। আজকের এই শরবত রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন।